নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি পশ্চিমবঙ্গের লাখ লাখ চুক্তিভিত্তিক কর্মী, বিশেষ করে পার্শ্ব শিক্ষক ও প্যারা টিচারদের জন্য একটি গুরুত্বপূর্ণ। কারণ রাজ্য সরকার অবশ্যই একটি বড় বিজ্ঞপ্তি জারি করেছে। বেতন বৃদ্ধি হবে কিনা, কারা এই সুযোগ সুবিধা পাবেন আর কারা পাবেন না, সবই স্পষ্ট করে বলা হয়েছে এখানে। তাহলে একটাই প্রশ্ন, পার্শ্ব শিক্ষক ও প্যারা টিচারদের বেতন কি সত্যিই বাড়ছে? কবে থেকে বাড়বে? কারা এই সুবিধার বাইরে থাকবেন? এই সব প্রশ্নের উত্তর স্পষ্ট থাকছে আজকের এই ভিডিওতে। তাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে ভিডিওটি শুরু করার আগে একবার লাইক করে দিন, আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখুন। তো বন্ধুরা, মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্ট চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তির মূল উদ্দেশ্য কি? তো প্রথমে যেটা আমরা জানবো, এতদিন ধরে চুক্তিভিত্তিক কর্মীদের শর্ত, বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্ট এবং অবসর সংক্রান্ত সুবিধা, এইসব বিষয় নিয়ে প্রচুর ধোঁয়াশা ও বিভ্রান্তি ছিল। এবার রাজ্য সরকারের সেই সব সংশয় পুরোপুরি দূর করেছে। প্রথমে আলোচনা করব কারা এই সুবিধা পাবেন। অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে এবং যেসব চুক্তিভিত্তিক কর্মী 2011 সালের আগে অথবা পরে নিযুক্ত হলো, যাদের নিয়োগপত্রে স্পষ্টভাবে লেখা আছে যে তারা 9(8)F ব্র্যাকেটের মধ্যে P মেমো অনুযায়ী নিযুক্ত, তারা রাজ্য সরকারের ঘোষিত সমস্ত সুযোগ সুবিধা পাবেন। যেমন চাকরির নিরাপত্তা, নির্দিষ্ট সময় বেতন বৃদ্ধির আবেদন এবং অবসরকালীন সুযোগ সুবিধা, আর 2013, 2016, 2019, 2024 সালের সংশোধিত পারিশ্রমিক। এবং কারো যদি চাকরির মেয়াদ 5 বছর বা 10 বছর পূর্ণ হয়, তাহলে তারা এই সমস্ত সুযোগ সুবিধার আওতায় আসবেন। নেক্সট যেটা আলোচনা করব, কারা এই সুযোগ সুবিধা পাবেন না। এবার খুবই গুরুত্বপূর্ণ অংশ অর্থ দপ্তর স্পষ্ট করা হয়েছে। যেসব কর্মীকে বিশেষ প্রয়োজনে বা আলাদা শর্তে বা আলাদা কাঠামোয় নিযুক্ত করা হয়েছে, তারা 98(F)P এই মেমো বা তার পরবর্তীত সংশোধিত নির্দেশিকার আওতায় পড়বেন না। এই সব ধরনের কর্মীদের ক্ষেত্রে স্থায়ীকরণ নেই, স্বয়ংক্রিয় বেতন বৃদ্ধি নেই। তাদের বেতন ও চাকরির শর্ত শুধুমাত্র নিয়োগপত্রে যা লেখা আছে সেটার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এবার হচ্ছে প্যারা টিচার ও পার্শ্ব শিক্ষকদের জন্য কি অর্থ দাঁড়াচ্ছে। এই বিজ্ঞপ্তির ফলে একটি জিনিস স্পষ্টভাবে পরিষ্কার, পার্শ্ব শিক্ষক ও প্যারা টিচারদের বেতন বৃদ্ধির কোনো অবস্থায় হবে বা হবে না, তা পুরোপুরি নির্ভর করবে তাদের নিয়োগপত্র ও ক্যাটাগরির ওপর। সবাই একসাথে সুবিধা পাবেন এমনটি বলা হয়নি, কিন্তু কারা পাবেন কারা পাবেন না সেই বিভ্রান্তি এবার পুরোপুরি কেটে গেল। সব মিলিয়ে বলা যায় চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ এবং বড় আপডেট। আপনারা কি মনে করেন, পার্শ্ব শিক্ষক ও প্যারা টিচারদের বেতন বৃদ্ধি করা কতটা জরুরি? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি কারো উপকারে আসে অবশ্যই লাইক, শেয়ার আর এমন আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।